দীর্ঘ 14 বছর পর বাসুদেবপুর উত্তরবার সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটি নির্বাচনে 9টা আসনে নির্বাচন 9টিতেই বিজেপি জয়লাভ করেছে। অপরদিকে শাসক দল তৃণমূল 9টির মধ্যে একটিও খাতা খুলতে পারেনি। আজকে 14 বছর যে আজকে এই উত্তরবার বাসুদেবপুর উত্তরবার কৃষি উন্নয়ন সমিতির যে আমাদের 831 জন সদস্যকে অন্ধকারে রেখেছিল, প্রায় 14 বছর বলতে দ্বিধা নেই। প্রাক্তন এমএলএ তার তত্ত্বাবধানে এই সোসাইটিটা চলছিল। উনি থাকাকালীনই, স্বর্গীয় সমরেশ দাস উনি থাকাকালীনই আমাদের নিহারবাবু বলে গেছেন প্রায় 3 কোটি টাকা তছরূপ হয়েছে এই সোসাইটিতে। আজকের এই বিরুদ্ধে মানুষের জোট হয়েছে, এখানে কোনো রাজনৈতিক জোট না, মানুষের জোট হয়েছে চোরেদের বিরুদ্ধে। আজকে শুধু ভবানীচক বা বাসুদেবপুর উত্তরবার কৃষি উন্নয়ন সমিতি নয়, দিকে দিকে পুরো পশ্চিমবঙ্গে সর্বস্তরে যেখানে নির্বাচন হচ্ছে এই চোরেদের বিরুদ্ধেই জয় হচ্ছে, মানুষের জোট হচ্ছে। আমরা একটা সম্মুখে এলাকার মানুষদের নিয়ে একটা জোট করেছিলাম, কে রাজনীতি কে কি করে আমাদের সেটা দেখিনি। আমরা এই সোসাইটিকে বাঁচানোর জন্য এখানকার এলাকার মানুষদের নিয়ে একটা জোটবদ্ধ হয়ে তারা তৃণমূল প্যানেলে, তৃণমূল একটা রাজনৈতিক দলের ব্যানারে ওরা লড়েছিল। ওরা ভেবেছিল মানুষকে ভুল বুঝিয়ে টাকার বিনিময়ে ওরা সবাই জিতে যাবে, এবং কি গতকাল রাত পর্যন্ত ওরা অনেক টাকা বিলি করেছে, আমাদের কাছে খবর এসছে। কিন্তু এখানে এই জোটের যে মানুষরা আমাদের ভোট দিয়েছে তারা টাকা নিয়েছে, কিন্তু ভোট দিয়েছে আমাদের এই সোসাইটির স্বার্থে, সমবায়কে বাঁচানোর জন্য। 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন একের পর এক পূর্ব মেদিনীপুর জেলার সমবায়গুলি বিজেপির ঝুলিতে আসতে শুরু করেছে, এমনটাই দাবি বিজেপির পক্ষ থেকে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বাসুদেবপুর উত্তরবার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এর পরিচালন কমিটি নির্বাচন হলো 14 বছর পর। এই 14 বছর এক প্রকার অন্তরালে শাসক দল দ্বারা পরিচালিত হয়েছিল। অবশেষে আজ সকাল থেকে টান উত্তেজনার মধ্য দিয়ে পুলিশি প্রহরায় সমবায় সমিতির ভোট প্রক্রিয়া চলে, এবং ভোট প্রক্রিয়া শেষে গণনা চলাকালীন শাসক দল তৃণমূল ও বিজেপির পক্ষ থেকে ভোট গণনা কেন্দ্রের বাইরে টান উত্তেজনা চলে। এটা মানুষের জয়, মানুষ সর্বত্র পরিত্রাণ চাইছে পশ্চিমবাংলায়। এমন একটা রাজনৈতিক দল 2011 সালের পরে পশ্চিমবাংলাকে শ্মশানে পরিণত করে রেখেছে, আর মানুষ সেখান থেকে বেরিয়ে স্বতঃস্ফূর্তভাবে বাঁচতে চাইছে। আজকে আপনারা ভাবতে পারছেন 2011 সালে নির্বাচনের পরে 2025 সালে আবার নির্বাচন করতে হচ্ছে এই সমবায় সমিতি, তোর তৃণমূল কংগ্রেসের দ্বারা। তো যে মানুষের উন্নয়ন সাধনের জন্য গ্রামীণ সমবায় সমিতি তাদের কৃষিকাজকে উন্নয়ন করার জন্য থাকে, সেই সমবায় সমিতি 15 বছর নির্বাচন করতে হয়নি চোর তৃণমূল কংগ্রেস। আর এমএলএ বড় বড় কথা বলে বালিখাইতে দাঁড়িয়েছিল, ভয়ে পালাচ্ছে, কথা বলতে পারে না। লজ্জা লাগা উচিত। তো মানুষ সেখান থেকে একটা পরিত্রাণ চাইছে। তাই সর্বত্র বাংলায় যেখানেই দেখবেন অবাধ শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে, সেখানে মানুষের রায় যথেষ্ট হবে এবং মানুষ একটা পরিত্রাণের জায়গা রাখবে। 26 সালে আরও সেটা দেখতে পাবেন বড় আকারে। 26 সালের অপেক্ষা। এটা তো দেখছেন ট্রেলার, এটা যেটা দেখছেন এগুলো ট্রেলার চলছে, পিকচার আবি বাকি হ্যাঁ। তৃণমূল কংগ্রেসকে বলুন পিকচারটা বাকি হ্যাঁ, রাত বাকি। এখন তাদেরকে বলুন থামতে একটু। এবার লড়াইটা মানুষ দিচ্ছে, সমগ্র মানুষের জোট এবার লড়াই দিবে, মানুষই জিতবে, মানুষই শেষ কথা বলবে গণতন্ত্রে। অবশেষে ভোট গণনার পরে একের পর এক বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করতে থাকে। ঠিক তখনই একের পর এক তৃণমূলের কর্মী সমর্থকরা মাঠ ছাড়তে শুরু করেছে। ভোট গণনার শেষে ফল প্রকাশ হলেই জানা যায় 9টি আসনের নির্বাচনে 9টিতেই বিজেপির জয়লাভ। অপরদিকে তৃণমূল একটিও খাতা খুলতে পারেনি। জয়ের উল্লাসে বিজেপি কর্মী সমর্থকরা তার গেরুয়া আবির মেখে আনন্দে মেতে ওঠে। পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরের রিপোর্ট, জেলার বার্তা।